বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? তো এই ঠান্ডার মধ্যে আজকে সকাল থেকে না, সকাল ভোরবেলা হাওয়া ছিল না, জানো তো। এখন দেখছি বারান্দায় এসে দেখছি হাওয়া দিচ্ছে খুব, ওই জন্য কানটাকে চাপা দিয়েছি। তো কালকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আসলে অনেকটা দূর। তো দাদা ওই তোমার একটা কাজ সারলো ওখানে, ওই জন্য দেরি হয়ে গেল। তখন থেকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, বললাম না কালকে কেটে রেখেছি মানে পাঁচ মিশালের সবজিটা, সরি, সেটাই আমি বসিয়েছি। চলো দেখাই। এ দেখো, ভাজা ভাজা করছি, চাপা দিয়ে দিয়ে ভাজছিলাম। ওইদিকে চায়ের জল ফুটছে, এক্ষুনি চা পাতা দিয়ে চাপা দেবো। আর এদিকে কুকারে না আমি অরড় ডাল আর আলু সেদ্ধ করে দিয়েছি। আলু সেদ্ধ করে দিয়ে যেন আলুটা করবো চোখা, একসাথে সেদ্ধ করছি, আবার বারবার চেঞ্জ করবো। আর অরড় ডালই করবো রসুন ফোড়ন দিয়ে। তো চলো চাটা খেয়ে আগে আসি নিচ থেকে, গলাটা খুব খুসখুস খুসখুস করছে। চলো চাটা খেয়ে আসি, পরে আসছি। পর তোমাদের সামনে আবার চলে আসলাম। রান্নাবান্না কিছু সেরকম শেয়ার করে নিব, কী কী রান্না করেছি তুমি মুখে বলেছি, পরে একবার দেখিয়ে দেবো। এখন দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি। এই চান করে এসে ভাতটা বসাবো, তাতে গরম থাকে, এই জন্যই আর বসাই দেরি করে। আর চলো আমি মেশিনে এবার কাচতে ঢোকাবো, মানে ঢুকিয়ে দিয়েছি, এটা অন করে দেবো। চলো এ দেখো ঢুকিয়ে দিয়েছি, দাদাভাইয়ের গামছার জন্য ওয়েট করছিলাম, গামছাটাও দিয়ে দিলাম। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ভালো, ওটা বলে। আর কিছু দেওয়ার নেই। আমি না বাইরে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, দাদাভাইয়ের জামা প্যান্টের মধ্যে আছে গেঞ্জি, জল কিছুটা রুমাল ফুমাল সব রয়েছিল, তাই কিছুক্ষণ বাইরে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমার নাইটি ফাইটিও ভিজিয়ে রেখে তারপরে মেশিনে দিয়ে আমি চান করতে গেছিলাম। খালি গামছাটা দাদাভাইয়ের জন্য ছিল বলে কাছে, গামছাটা ওয়েট করছিলাম নেওয়ার জন্য, গামছাটা পরে দিয়ে দিলাম। 1.5 কাপ চাইছে লিকুইড। চলো খুলি, টানতে লিকুইড দিয়ে দিই। গাটা মুছে নিলাম, ব্যাস। প্রথম টিপে দিলাম, স্টার্ট করে দিলাম। জল পড়া স্টার্ট হোক, চলো। টাইম দিলে হচ্ছে 32 মিনিট। চলো এনে কাস্তে দিয়ে আমি একটু ছাদে একটু রোদ করে নিচ্ছি গো। চুলটা শ্যাম্পু করেছি, না ভিজে চুল থাকলে না আমার মাথা ধরে যাবে, ওই জন্য একটু শ্যাম্পুটা করে নিই। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া একটা জিনিস দেখাই। দেখো কুমড়ো গাছের কবে মাটিতে সেই দানা পুঁতেছিলাম, আমার মনেও নেই কবে। কুমড়ো গাছটা কি সুন্দর বেরিয়েছে, পাশ থেকে দেখো আর একটাও বেরোচ্ছে, কি সুন্দর না, ভালো লাগছে বেশ দেখতে। আর এই গাছটা না, এখানে দেখো দুটো গাছ বেরিয়েছে অটোমেটিক, এটা পেয়ারা গাছ, আর এইটা হচ্ছে ডালিম গাছ। বাবাকে দেখালাম, বাবা খুব ভালো গাছ চেনে আমার বাবা, সেটাই তোমাদের সাথে দেখালাম। ভালো লাগে না, নতুন কবে পুঁতেছি আমার নিজেরই মনে নেই, যে মানে এই কুমড়ো গাছটা এর থেকেই ভালো লাগছে বেশ, নতুন বেরিয়েছে তো, পাতাগুলো বড় বড় পাতা দেখছি বেরিয়ে গেছে। তো চলো
রোদটা পুইয়ে নিই, রোদটা পুইয়ে নিতে যাই। আজকে অনেক কাজ আছে সারাদিনে গো। তোমাদের ওই জন্য রান্না কী দেখাবো, রান্না কিছু সেরকম কী বলেছে তোমার দেখালাম। পাঁচমিশালি তরকারি করেছি রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য, আর এগুলা করেছি, ডাল করেছি, ধনেপাতা বেটেছি, আর আলুর চোখা করেছি। এই দাদাভাইকে বললাম ডিম আনতে, বললো থাক ডিম লাগবে না, কদিন ধরে খুব ভারী ভারী খাবার খাওয়া হচ্ছে, আমি যদি থাক একটু হালকা পাতলাই খাই। তো চলো পরে আসছি আবার। দাদাভাই এইমাত্র বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর আমি এবার সবজিগুলোকে বের করলাম। কী বলতো, দুদিন ধরে ফ্রিজে হাত দেওয়া হয়নি, যেহেতু এটা শীতকাল, শীতকালে সবজি নষ্ট হয়ও না। তা হলো সবজিগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, আর কটা জিনিস কাটা আছে, আর কটা জিনিস কাটলেই কালকে আমাদের রান্না হয়ে যাবে। তো চলো আমি ওপর থেকে না নিয়ে আসি কী যেন বলে, বটি আর নিয়ে আসি, বটি আর কটা পাত্র নিয়ে আসি, কাটাকুটি করি। চলো দেখতে থাকো ভিডিওটি। কাটাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। দেখো এখানে কেটে নিয়েছি ফুলকপি আলুর তরকারি হবে একটা, আর এখানে পালং শাক আগে থাকতে কোচানো ছিল, সেটা ধুয়ে নিয়েছি। পালং শাকের জন্য সবজিও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর দেখো এখানে উচ্ছে কেটেছি, গোল গোল করে উচ্ছে ভাজা হবে। আর এখানে মূলো কুচি রেখেছি, মূলোটা কালকে করবো না, মূলোটা পরে করবো। দেখো সেই বাসন টাসন মেজে চান করার আগে উপর করে দিয়ে গেছি, তা সেগুলো তো তোলা হয়নি। তাড়াতাড়ি করে কাঁচা কেচে কুচে ছাদে মেললাম, দাদাভাই খেলো টেলো, আমার আর মনেও নেই। এখন ওপরে নিচের কাজ সব সারা হয়ে গেছে, সবজিপাতিগুলো সব ফ্রিজে তুলে দিয়েছি। এখন আমি ওপরে এই বাসনপত্রগুলো গোছাবো, আর ঠাকুরের কিছু জিনিসপত্র ধুয়ে পাগলে রাখবো। আগে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। দেখ কত বাসন, এই দেখো এই বাসনগুলোকে একটু টুকটাক করে গুছিয়ে রাখি, জায়গার মতন জায়গার জিনিস। এগুলো তো সব বাইরে যাবে, এগুলো সব বাইরের জিনিস। এই বাটিটা এখানে ছিল, উপরে তুলে রাখলাম বাটিটা। এই দেখো কড়াই ফড়াই সব রয়েছে এখানে। এই যে কড়াইটা ঢাকা দিয়ে আগে জিনিসপত্রগুলো এগুলো সরাই, আগে এগুলো জায়গা মতন জিনিস রেখে দিই। এই ডালের কাঁটাটা না, এই মুখটা খোলা যায়, আমি খুলে ধুই, কেন আমার তো ডাল পাল ঘাঁটি তো, ভেতরে না ডালের এগুলো আটকে থাকে না খুলে ধুলে, ওই জন্য খুলে ধুই এই জিনিসটাকে। রান্না বান্না করলেই তো হয় না বলো, কত কাজ থাকে, রান্নার পরেও কত কাজ থাকে, তাই না? এটা কুকারের জিনিস, বারান্দায় যাবে, বারান্দায় নিয়ে যাবো। এটা কাজের আর শেষ হয় না গো, সত্যি কথা বলছি, কাজের আর শেষ নেই। কালকে সেরকম রান্না বান্না করিনি, আজকে তো রান্না করেছি। আর সবজিপাতিগুলো ফ্রিজের বাস্কেটটা না সবজিপাতিতে ভর্তি হয়ে গেছিলো, সেই জায়গাটা একটু পরিষ্কার করলাম। তাই তো বলছি কাজ শেষ নেই। এই জায়গাটা আমার কড়াইটা থাকে, এই জায়গাটা কড়াইটা রাখবো চাপা দিয়ে। আর এই মাসটা তো পৌষ মাস, জানি না কাদের কাদের ঝাড়াঝুড়ি আছে। পৌষ মাসে সংক্রান্তির আগে আমাদের না ঝাড়া পোছা করতে হয়, একটু যতটা পারি করি। আর করি, নিয়মের থেকে বড় কথা, নিয়ম তো আছে একটা, করতেই হয়। আর তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যেমন আমি সঙ্গে সঙ্গে কী করি যে এই যে তেলের ডিব্বা, আগের দিন একটা তেলের ডিব্বা ধুলাম, আজকে একটা তেলের ডিব্বা ধুলাম, দেখো বাইরে রোদে দিয়েছি, সর্ষের তেলের ডিব্বা, বুঝে দেখছো। মুখটা খুলে রেখে দিয়েছি, যাতে কী হয় বলো তো, মুখটা খুলে রাখলে হাওয়াটা ঢুকলে মুখের ভেতরের যে জল ভাবটা সেটা শুকিয়ে যাবে। বারান্দায় একটু হাওয়া দিচ্ছে। চলো ডালের কাঁটাটা রেখে দিয়ে আসি জায়গা মতন। এই ডালের কাঁটাটা আমার বারান্দায় থাকে, এইখানে থাকে, এই যে এখানে থাকে, লাইটার ফাইটার থাকে, এখানে থাকে। তো চলো এবার ছাদে যাব আমি, তার আগে ঠাকুরের কটা জিনিস ভিজিয়ে রেখে যাই আমি। চলো, ঠাকুরের দুটো শালু কাপড়, এই যে এই একটা শালু কাপড়, এই একটা শালু কাপড় একটু ধোয়া আছে, এটা থাক, এটা সিংহাসন মুছবো, একটু লিকুইডে ভিজিয়ে দিয়ে ওপরে যাই। দেখি কটা, এইটা সিংহাসন মোছার গামলাটা কোথায় রেখেছি, এই করতে করতেই সময় চলে যায় গো।
চলো ভিজিয়ে নিবি। একটু সরিয়ে দিই, জল শুকিয়ে গেছে। এটা ভিজুক। চলো ছাদে যাই এবার আমি। আর ভালো লাগছে না, ছাদ থেকে জিনিসপত্রগুলো নামিয়ে আনি। কী কী শুকিয়েছে দেখি, অনেকটা মনে হয় শুকিয়ে গেছে। লাইটগুলো অফ করে দিয়ে যাই। চলো ছাদে যাই। অনেক কিছুই শুকিয়ে গেছে, পাট পাট করে নিয়ে নিচ্ছি এগুলোকে। এবার যেগুলো শুকায়নি সেগুলোকে একটু উল্টো পাল্টে দিচ্ছি। যেগুলো আর কি শুকায়নি, গামছা তো শুকিয়ে গেছে, গামছা বেশিক্ষণ রাখবো না এখানে। চলো মাফলারটাও কেটে দিয়েছি। এটাও শুকিয়ে গেছে। ওপরে ঘরটা সব ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর বারান্দা। আমি এই দুপুরবেলায়, এখন বাজে হচ্ছে 1:45, আমি এই এখন সন্ধ্যের আগে ঝাঁট দিই না। এখনই ঝাঁট দিয়ে একদম দরজা জানলা বন্ধ করে নিচে নেমে যাব। আর সন্ধ্যের আগে প্রয়োজন হয় না এখন ঝাঁট দিলে, ঘর পরিষ্কারই থাকে মোটামুটি। তো দেখো ঝাঁটটা দিয়ে নিচ্ছি। এবার বারান্দাটাও ঝেঁটিয়ে নেবো ভালো করে, বেশি ময়লা থাকে না তাও ঝাঁটিয়ে নিই। কেন সন্ধ্যের আগে বলে একবার ঝাঁট দিতে হয়, জানি না, শুনেছি আমার মা হাতের মুখে, সবার মুখে। আমিও সেই মতন দিই। আর তার থেকে বড় কথা, ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার মনটা ভালো থাকে, এটাই সব থেকে বড় কথা। তো বারান্দাটা ঝেঁটিয়ে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে একবারে বারান্দা ফারান্দা সব বন্ধ করে আমি নিচে যাব। নিচে গিয়ে খুব খিদেও পেয়েছে গো, ওই জন্য খাবো আগে, কেন 2টো বাজতে যাচ্ছে, খেয়ে নেবো। তো চলো ঝাঁটটা দিয়ে নিই আমি। ঘর ফর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি না কটা বাসন ধুয়ে নেবো। তো চলো বাসনগুলো মেজে নিই, সামনে একটু গ্লাভস পরে নিই, গ্লাভস হাতে না করলে হবে না। তেঁতুল তো, তেঁতুল দিয়ে মাছ দেখলেই আমার হাতের অবস্থা খারাপ হয়ে যায়। এই এখন কিছুটা বাসন মেজে রাখবো আর কাপড় চোপড়গুলো ধুয়ে রাখবো, আর বাদ বাকি বাসন মাজবো সন্ধেবেলা, যেহেতু পরের দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার আগে আমি এই কাজটাই করে রাখি, তাহলে কী হয় সন্ধেবেলা এক গাদা বাসন লাগে না মাজতে। আর এই ঘন্টা ফন্টা ধূপদানি আমার আর একটাও আছে। এই ঘন্টা ফন্টা তো লাগে না সন্ধেবেলা পুজো করতে, তখন ঘন্টাটা আমি মেজে নিই। আর এটা ধূপদানি রাখার থালা, এটাও মেজে রেখে দিই আমি। ওই জন্য নিয়ে নিলাম তেঁতুল একটুখানি বেশি করে। আর যেহেতু শালু কাপড় ভিজিয়েছি, এটা গোপালেরই দুটো শালু কাপড় একসঙ্গেই ধুয়ে দিলাম, শুকিয়ে যাবে সন্ধ্যেবেলার আগে, ঠাকুরকে যখন শয়ন দেবো তার আগে শুকিয়ে যায় আমার। তো এগুলো চলো পরিষ্কার করে নিই ভালো করে, পরিষ্কার করে এটা ধুয়ে রেখে বারান্দাটা ভালো করে মুছে মাছে আমি বন্ধ করে দেবো বারান্দাটা। চলো এগুলো ধুয়ে নিই আমি।
নিচে নেমে ভাবলাম কিনা খাবো, তার আগে মনে পড়লো ও বিছানাটা তো একটুখানি গোছাবো আমি। চাদরটা না বড্ড সামনের দিকে ঝুলে পড়েছিল, চাদরটা টেনে একটু উপর দিকে তুলে দিলাম। তাই জন্যই আর পা বালিশটা নামাতে, তো মাথার বালিশগুলো ছাদে রয়েছে। ওই জন্য ভাবলাম যে এখনই করে নিই, সন্ধেবেলার হবে না, এখনই করে নিই। তার জন্যই বালিশগুলোকে নিচে নামাচ্ছি। আর আমি পাশের ঘরে আমার জায়ের সাথে কথাও বলছি, যা কলে এসছে বলে কথাও বলছি। হ্যাঁ, ওই জন্য তোমাদেরকে পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। দেখো বিছানাটা আমি গুছিয়ে টান টান করে নিচ্ছি, সামনের দিকে না চাদরটা বড্ড ঝুলে এসছে। ওই জন্যই আরও তুলে দিলাম বেশি করে। সকালবেলা যেহেতু আমার সময় হয় না, একদমই সকালবেলা আমার সময় হয় না। দাদাভাই যা হোক করে করে, তবু তো ও করে, যা হোক করে করে দেয়। কেন, বাসি বিছানা ফেলে রাখতে তো নেই, আর আমি ফেলে রাখিও না। ও ফেলে রাখে না বাসি বিছানা, যা হোক করে তো তুলে ঝাঁটফাট দিয়ে দেয়। আমি বললাম থাক থাক, আমি পরের দিকে বেলার দিকে টেনে তুলে দেবো চাদরটা। চাদর আসলে নরম গদিটা তো, নিচের দিকে নেমে আসে। দেখো আমি টেনে টেনে তুলে দিচ্ছি চাদরটাকে, টেনে তুলে বিছনাপাতি ঝেড়ে টেরে তারপরে আমি হাত ফাত ধুয়ে খাবো। আসলে কি বলো তো, ছেলেরা যে মানে আমার বরের কথা বলছি, ও যে এইটুকু করে এতেই আমার অনেকটা কাজ হয়ে যায়। কেন, মানে ছেলে মানুষ, ওদেরকে তো বলা যায় না সব কিছু গুছিয়ে নিখুঁতভাবে করতে। যা করে অনেক করে ও আমার। আহ, নিচের ঘরটা তো ও পরিষ্কারই করে, আমি তো ভোরবেলা যা হোক করে করে দিই, মুছে টুছে দিই। বাসি ঘর তো রাখতে নেই, মুছে টুছে দেওয়া হয়। কিন্তু বেলা পরে যখন ওকে চা টা খাওয়ার পর ওই এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে ঘর দোর। কারণ আমি তখন ওপরের কাজে ব্যস্ত থাকি, তখন তো আমার নিচের দিকে তাকানোর সময় হয় না এক ফোঁটাও। হ্যাঁ, জাস্ট খালি ওপর নিচ করি 20 বার। তো চলো আমি বিছনাটা গুছিয়ে গাছিয়ে নিয়ে ঝেড়ে ঝুড়ে নিই, হয়ে এসছে করা আমার। দেখো খাবার নিয়ে বসে পড়েছি, এত খিদে পেয়েছে, তোমাদের সাথে না খাবারটা শেয়ার করতেই পারিনি। তোমাদের তো বলে দিলাম ধনেপাতা বাটা, অরহর ডাল আর আলুর চোখা করেছি, এটাই করেছি রান্না। আর কিছু করিনি। আর রাত্রিবেলার জন্য তো পাঁচ মেশালি সবজি করে রেখে দিয়েছি, সব কিছু দিয়ে বই টড়ি দিয়ে। তো এত খিদে পেয়েছে, খাচ্ছি আমি, টিভি কিন্তু চলছে, টিভির দিকে ধ্যান নেই, আমার খাবার দিকেই ধ্যান। মানে আমার এত খিদে পেয়েছে, আসলে এত ওপর নিচ করা হয়, আমার ভীষণ খিদে পেয়ে যায়। তো ওই জন্য খেয়ে নিচ্ছে। আর টাইমটাও হয়ে গেছে 2:30, 2:30 বাজে। তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট না নিলে হবে না। আমার খাওয়ার পর একটু রেস্ট নেওয়া চাই। ঘুম না হয় না হোক, কিন্তু আমার একটু পিঠটা সোজা সোজা না করলে না, টান টান না করলে ভালো লাগে না শরীরটা। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ছাদে যাব। ছাদে গিয়ে ছাদের জিনিসপত্র সব নামাবো। নামিয়ে টামিয়ে নিয়ে তারপরে ছাদ বন্ধ করে তারপরে আমি নিশ্চিন্ত হয়ে শুতে পারবো। নাহলে আবার পরে বিকেলবেলা দিকে আবার আমাকে ছাদে যেতে হবে। ওই জন্য খেয়ে নিয়ে আমার আবার ছাদে যেতে হবে। চলো খাবারটা খেয়ে নিই, খেয়ে নিই। তোমাদের সাথে আর এগুলো দেখা হচ্ছে না, দেখা হচ্ছে ওবলা, ঠিক আছে? তো এখন সন্ধেবেলা, তখন ভাত ফাত খেয়ে না আমি একটু শুয়ে পড়েছিলাম। আসলে কি বলতো, ভাত খাওয়ার পর আমার আর ভালো লাগে না। ছাদ থেকে সব জিনিসপত্র নামিয়ে টামিয়ে আমি একটু শুয়েই পড়েছিলাম। আর শুয়ে পড়াতে একটুখানি চোটটা লেগেই গেছিলো, একটু অল্প একটু কাশি সিরাপ খেয়েছিলাম। আর সিরাপ খেলে কি বলতো, সিরাপ খেলে না একটা ঘুমের নেশা আসে, মানে তন্দ্রার মতন ভাব আসে। আমি একটু শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম। তার সন্ধেবেলা তখন তো ঠাকুরের কিছু জিনিসপত্র তোমরা দেখলে ধুলাম, ঠাকুরের জিনিসপত্র, যেহেতু কালকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের আগের দিন আমি এইসব কাজগুলো একটু করে রাখি, সকালবেলা না করে আগের দিন করে রাখি, তাতে সুবিধাই হয়। তো এখন দেখো আমি ঠাকুর পুজো করে নিয়েছি, এইমাত্র পুজো করলাম, এইমাত্র পুজো করলাম। তো পুজো আমার এইমাত্র হয়ে গেল। একটু ঠাকুরটাকে জিরান দেবো, মানে ঠাকুর একটু রেস্ট নিই, তারপরে আমি ঠাকুরের বাটা ফাটা সব তুলবো। সব মানে সিংহাসন তোমরা তো জানোই, সিংহাসনে আমি এই পাতার কাপড়টা তুলি, সেটা পরিষ্কার করে ধোয়া কাপড় পাতি সব পরিষ্কার টরিষ্কার করি, ঠাকুর টাকুর নামাই, মুছে টুছে ঘট পাল্টাবো, আজকেই ঘর চেঞ্জ করবো, ঘট ফট মাজবো। তো এখনও আমার অনেক কাজ, রাত্রিবেলা রুটি করবো। তো চলো আর ভিডিওটি বড় করছি না গো, ভিডিওটা আর বড় করব না। কেন দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাই আজকের মধ্যে এই পর্যন্ত থাক। জানি না আমার ভিডিওটা যে কত কীরকম হলো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর আর তো কিছু বলার নেই তোমাদেরকে। তোমাদেরকে তো আগেই বললাম যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখো তোমরা, ঠিক আছে? কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো।
তাই না? আমার এই ঘর সংসারের কাজ দেখাই, আর যদি রাস্তায় বেরোই তখন রাস্তার জিনিসগুলো দেখাই, যখনই বেরোই তখনই দেখাই। আর সবসময় তো বেরোই না, আবার যখন সামনে যদি বেরোই কিছু হয় তো তখন নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। আমি যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করেই করবো, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর কী বলো তো, সন্ধেবেলা না আমার ঠাকুরের সামনে না বসলে ভালো লাগে না মনটা। কালকে বাড়ি ছিলাম না, বসতে পারিনি সন্ধেবেলা ঠাকুরের সামনে বসে ঠাকুরের সঙ্গে আমার অনেক জবাববন্দি থাকে, অনেক কিছু বলার থাকে ঠাকুরকে আমার। সেটাই আমি ঠাকুরকে বলি আমি সবসময়, সেটাই আমি সন্ধেবেলা বসে করি, মানে ঠাকুরের সাথে আমার সাথে বোঝাপড়া, এটাই আর কি, এটাই আর কি বলছি। তো চলো আর বেশি বাড়াচ্ছি না, মানে সকালবেলাটা দাদাভাই করে, তোমরা তাই দেখেছো আমার ব্লগে, আর সন্ধেবেলাটা হচ্ছে আমার ডিউটি। আমি দাদাভাই থাকলেও দাদাভাই জানে আমিই করবো এটা, মানে আমি করতে দিও না, সন্ধেবেলাটা আমার এটা। দিনের বেলা তো আমি সময় পাই না, সময় পাই না বলতে গেলে যখন মানে পুজো টুজো থাকে, অনেক কিছু থাকে, পুজোর কিছু করানো, গোছানো গোছানো মালা টালা, তখন আমি বসে পড়ি, কেন ওকে দিয়ে ছাড়ি না। আর এখন আমি, তো চলো আজকে তো আমি পুজো করতে প্রচণ্ড ভালোবাসি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে তো নেক্সট ব্লগে, টাটা। তোমরা সবাই ভালো থেকো।